পুঁই শাকের এই রেসিপিটা এতটাই সুস্বাদু আর অসাধারণ লাগে খেতে। দুপুরে যদি ভাতের পাতে পুঁই শাকের এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। পুঁই শাকের এই রেসিপির জন্য এখানে 1 আঁটি পরিমাণে কচি পুঁই শাক নিয়েছি। এবার ডাঁটা থেকে পুঁই শাকগুলো আমি ছেড়ে নেব। এখানে কিন্তু আমি ডাঁটা আর পুঁই শাক একসঙ্গে রান্না করব, যেহেতু ডাঁটাগুলো অনেকটা নরম। তো বন্ধুরা দেখুন, এইভাবে পুঁই শাকগুলো ছেড়ে নেওয়ার পরে এখন পুঁই শাকগুলোকে কেটে নেব। তো আমি ছুরির সাহায্যে এইভাবে কুচি কুচি করে পুঁই শাকটাকে প্রথমে কেটে নিচ্ছে। পুঁই শাক তো অনেক রকমভাবে রান্না করেছেন, তবে আমার মতো করে একবার হলেও রান্না করবেন, দেখবেন দুপুরে গরম ভাতের সঙ্গে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। তো বন্ধুরা এখন কিন্তু পুঁই শাকগুলো কেটে নিয়েছি। এবার দেখুন ডাঁটাগুলো কিন্তু অনেকটা নরম, তো ডাঁটার উপরে যে একটা আঁশের মতো থাকে সেটা কিন্তু নেই। তো এইভাবে এই ডাঁটাগুলোকেও কেটে নিয়েছি। এবার পুঁই শাক রান্না করার জন্য এখানে নিয়েছি বেগুন, আলু, কুমড়ো আর আছে একটা টমেটো। এখন আমি এগুলো কেটে নেব। তো প্রথমে শাকটাকে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এবার দেখুন ডাঁটাগুলোকে ছোটো করে কেটে নিয়েছি, আর কুমড়ো নিয়েছি, কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর বেগুনটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটোও আমি কেটে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে কিন্তু 3 থেকে 4 চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি, আর পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিয়ে এখানে 1 চিমটে পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এই বেগুনটাকে প্রথমেই ভেজে নেব। বেগুনটা আগের থেকে ভেজে নিলে কিন্তু ভীষণই ভালো লাগে। একটু নাড়াচাড়া করে বন্ধুরা বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যারা পুঁই শাক খেতে একেবারে অপছন্দ করেন, আজকের পুঁই শাকের এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র আপনার জন্যে। তো বন্ধুরা দেখুন, বেগুনগুলো কিন্তু এখানে সুন্দরভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি এই বেগুনগুলোকে তেলটা ঝরিয়ে তুলে নেব। বেগুন কিন্তু হাই ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি। লো ফ্লেমে রেখে কিন্তু বেগুন ভাজলে বেগুন থেকে জল বেরিয়ে আসে আর বেগুনগুলো কিন্তু নেতিয়ে যায়। তো বেগুনগুলো ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ডাঁটা। তো পুঁই ডাঁটাও দিয়ে দিলাম। আলু আর পুঁই ডাঁটা প্রথমে আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি যদি এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে পুঁই শাকের এই রেসিপিটা। সম্পূর্ণ নিরামিষভাবে পুঁই শাকের এই রেসিপিটা কিন্তু এটা খেতে লাগে একেবারে অসাধারণ। এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না হতে দিলাম। ততক্ষণে কিন্তু একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ পরিমাণে নিয়েছি কালো সর্ষে আর পোস্ত, এখন বেশ ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন মশলা রেডি হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটা খুলে চেক করে নেব। তো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডাঁটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এইভাবে নাড়াচাড়া করে এরপরে এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো। একই রকমভাবে কিন্তু কুমড়োটা দিয়ে ডাঁটা আলুর সঙ্গে ভেজে নেব। এখানে আমি কুমড়ো, আলু, বেগুন দিয়ে পুঁই শাকটা রান্না করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে রান্না করতে পারেন। দেখুন এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। সবজিগুলো কিন্তু এখানে 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শাক। এবার পুঁই শাকটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। সম্পূর্ণ ইউনিক স্টাইলে পুঁই শাকের এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। বাচ্চা বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজির সঙ্গে কিন্তু আমি শাকটাকেও ভেজে নেব। তো আপনারা তো অবাক হচ্ছেন যে কোনো রকমের মশলা দেওয়া হয়নি। অবশ্যই আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি। দেখুন এখানে কিন্তু শাকটাও সবজির সঙ্গে ভেজে নিয়েছি, আর এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার দেখুন ওই কড়াইটা ধুয়ে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি।
এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা দিয়ে গরম করে নিয়ে এখন আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা আর 3টে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম। তো এখন আদা কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে তেলের সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিলে কিন্তু ভীষণই টেস্টি লাগে। সেই সঙ্গে দিয়ে দিলাম টমেটো, আর টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু নিরামিষ রেসিপি, তার জন্য আমি এখানে টমেটো দিয়েছি। টমেটো দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর হ্যাঁ, যদি আপনারা টমেটো পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। আমি কিন্তু এইভাবেই লম্বা লম্বা করে টমেটো কেটে দিয়েছি। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন। এখন দেখুন টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ কষে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখন আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আদার সঙ্গে টমেটো খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। জলটাকে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে করে কিন্তু মশলাটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। তাহলে কিন্তু টমেটোর কোনো রকমের কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন। এরপরে এখানে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে এখন আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, সর্ষে পোস্ত দিয়ে কিন্তু বেশি সময় ধরে আমি কষাবো না, তাহলে পোস্তর একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, ভালো লাগবে না। তো এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সবজি আর শাক। আপনারা কি কখনো এইভাবে পুঁইশাক রান্না করে খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন এখন কিন্তু বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। আর এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করব না। তো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলার সঙ্গে শাক এবং সবজি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। তো বেগুনটা দিয়েও আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যেসব বাচ্চারা একেবারে শাকসবজি খেতে একেবারেই পছন্দ করে না, যদি এইভাবে সবজি আর শাকটা রান্না করে দেন তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। শুধু পুঁই শাক কেন, যে কোনো শাক কিন্তু এইভাবে রান্না করলে ভীষণই ভালো হয়। দেখুন এবারে বেগুনটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমের জন্যে মিনিট 7 আমি এখানে একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 7 মিনিট পরে দেখুন বন্ধুরা, সবজি থেকে একটু জল ছেড়েছে। এখন কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মশলা। তো এটা কিন্তু জিরের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এখন বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা পুঁই ছাঁচড়াও বলতে পারেন, ভীষণই ভালো লাগে। তো এখন বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আবারও একটা মশলা দেবো, যেটা কিন্তু এই রেসিপির স্বাদটা 10 গুণ বাড়িয়ে দেয়। তো কিছুটা তেল, 1 চামচ মতো তেল আমি গরম করে নিয়ে এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কালো সর্ষে। এবার দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি এই রেসিপির মধ্যে। তো এইভাবে যদি পুঁই শাক রান্না করা যায়, সবাই কিন্তু আঙ্গুল চাটবে, আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। সবাই এই রেসিপিটা খাওয়ার পরে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা দেখুন এখন মিশিয়ে নিচ্ছি। আর কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেছে পুঁই শাকের এই ছেঁচড়া। তো দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু পুঁই ছেঁচড়াটা একেবারে রেডি হয়ে গেল। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর
আর এই রকম হেলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তবে আজকের মতো টাটা।